আল্লাহ পাক তো মুসলমান জাতির ওপর খুশি, খুশি না কি কন? মুসলমানদের জাতির ওপর খুশি হইয়া আল্লাহ পাক আমাদেরকে উপহার দিলেন এই যে টাচ মোবাইল। ঠিক কিনা কয়? ঠিক। আল্লাহ আমাকে উপর খুশি হয়ে এই টাচ ফোন দিছে উপহার। হ্যাঁ, এই টাচ ফোনে, এই মোবাইলে এই কোরআন শরীফের তেলাওয়াত যে ঘর থেকে বাহির করছে তার একমাত্র বেশিরভাগ কারণে হলো এই মোবাইল। কথা কয় না? ঠিক না বা ঠিক? এই কোরআনুল কারীম আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ঢোকানো দরকার আছে না নাই? এটা কিভাবে একটা করে কিনা নিয়া তাকের মধ্যে আলমারির উপরে সুন্দর করে সাজাই রাখবেন, এটাই ঢুকানি। কি কন? তেলাওয়াত গুলি চালু করতে হবে প্রত্যেকটা ঘরে ঘরে। কারণ এই কোরআনুল কারীম আমার আপনার কাছে এই পর্যন্ত আসতে যে কত কষ্ট হয়েছে, এই কোরআনুল কারীম আমার আপনার পর্যন্ত পৌঁছাইতে এই কোরআনের জন্য অনেক কষ্ট আমার আপনার নবীজি করেছেন। আমার আপনার নবীজির যুগের মধ্যে ওই সময়ের রোমের বাদশা ছিল হিরাক্লিয়াস, একজন বাদশা। এই হিরাক্লিয়াস ছিল একজন জালিম শাসক। গভীর মনোযোগ আলোচনা শুরু হয়ে গেছে। এই হিরাক্লিয়াসের কাছে আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবী একটা চিঠি লিখলেন, একটা কালেমার দাওয়াত দিয়ে একটা পত্র পাঠিয়ে দিলেন। ও রোমের বাদশা হিরাক্লিয়াস, আমি নবীজি, আমি রহমাতুল লিল আলামিন তোমার কাছে কালেমার দাওয়াত দিয়া আমার একজন দূত পাঠাইয়া দিলাম, আমার একজন পয়গাম তোমার কাছে পাঠাইয়া দিলাম, আমার চিঠি দিয়া তোমার কাছে পৌঁছে দিবে। এইবার যখন নাকি আল্লাহ নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন একজন সাহাবী পাঠাইয়া দিলেন এই হিরাক্লিয়াসের কাছে কালেমার দাওয়াত দিয়া। যখন নাকি আল্লাহর নবীর এই সাহাবী এই হিরাক্লিয়াসের কাছে পৌঁছে গেল কালেমার দাওয়াত দেওয়ার জন্য, এই হিরাক্লিয়াস কি করলো? আল্লাহর নবীর সাহাবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। তৎকালীন সময়ের আন্তর্জাতিক নীতিমালার এই আইন, যদি কোন দেশ থেকে কোন দূত পাঠায়, কোন পত্র দিয়া, কোন খবর দিয়া, কোন সংবাদ দিয়া যদি কাউকে পাঠায়, এই দূত হত্যা করা হলো আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু এই হিরাক্লিয়াস তা মানল না রোমের বাদশা। এইবার আমার আপনার নবীদের প্রিয় সাহাবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। আর ওই হিরাক্লিয়াস ডাক দিয়ে বলে, আমার সৈন্য বাহিনী অনেক বড়, আমার সৈন্য সামন্তের কোনো অভাব নাই। ওই মুহাম্মদ যেই মদিনার জমিনের মধ্যে থাকে, আমার সৈন্য দিয়ে ওই মদিনা দখল করে আমার করে নিব, আমি ওই মদিনা দখল করে ফেলবো। এই চিন্তা ভাবনা করিয়া হিরাক্লিয়াস 1,00,000 সৈন্য পাঠাইয়া দিলেন। 1,00,000 সৈন্য। এইবার মদিনার দিকে যাও রে, যতগুলি মুসলমান আছে সব মুসলমানদেরকে মাইরা সাফ গইরা এরপর মদিনা দখল করে নিয়ে আসবা। একবার জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই সংবাদ যখন আমার আপনার নবীজির কানে পৌঁছে গেছে, নবীজির কাছে চলে গেছে, আমার নবীজি, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন তখন সমস্ত সাহাবীদেরকে ইমার্জেন্সি ভাবে মিটিং কল করলেন। এমন সময় সাহাবীরা যেই যেই জায়গার মধ্যে ছিল সব সাহাবীরা মসজিদে নববীর মধ্যে এসে উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন দুইটা চোখের পানি ফলাইয়া ডাক দিয়ে বলে, ওরে সাহাবীরা, ওই রোমের বাদশা হিরাক্লিয়াস আসতেছে 1,00,000 সৈন্য লইয়া এই মদিনা শরীফ দখল করার জন্য। কি করা যায়? তাড়াতাড়ি যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুত হও, কে কে যাবা? সাথে সাথে ওই জায়গার মধ্যে 3,000 সাহাবী দাঁড়িয়ে গেলেন। নবী গো, আমরা যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য প্রস্তুত আছি। 3,000 সাহাবী আমার আপনার নবীজির সামনে দাঁড়ায় গেলেন। নবীজি গো, আমাদের বাড়িতে যাইয়া বিদায় নেওয়া লাগবে না, বিদায়ের কোনো প্রয়োজন নেই। আপনি যদি এই মুহূর্তে যদি হুকুম করেন, আমরা এখান থেকে এই যুদ্ধের ময়দানে বাহির হয়ে যাব। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
এইবার কাফের সৈন্য, রোমের সৈন্য কয় লক্ষ? 1 লক্ষ সৈন্য তারা আসতেছে মদিনা দখল করার জন্য। এইদিকে সাহাবাই কেরামরা 3000 দাঁড়িয়ে গেছে। 3000 সাহাবি যদি 3000 মানুষ যদি একটা জায়গায় দাঁড়ায় রে, 1 লক্ষ মানুষ যদি একটা করে ইট দিয়া ঢেল দেয়, এই 3000কে বিছায়া পাওয়াও যাবে না। কিন্তু 3000 দাঁড়িয়ে গেল। আমার নবীজি ডাক দিয়ে বললেন, এই যুদ্ধের ময়দানের প্রথম সেনাপতি হবে প্রধান সেনাপতি। আমার নবী প্রত্যেকটা যুদ্ধের জন্য একজন করে সেনাপতি নিযুক্ত করতেন, কিন্তু এই যুদ্ধের জন্য আমার নবীজি 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, এই যুদ্ধের ময়দানে এই যুদ্ধটাই হলো মুতার যুদ্ধ। সাহাবীরা রে, মুতার নামক প্রান্তরে আমার একজন সাহাবীকে শহীদ করেছে রে। ওরে সাহাবীরা, তোমরা সেই জায়গার মধ্যে যাইবা, 1 লক্ষ সৈন্যদেরকে কালেমার দাওয়াত দিবা। কালেমার দাওয়াত যদি গ্রহণ করে রে, তাহলে তোমরা তাদেরকে ছেড়ে দিবা। আর যদি গ্রহণ না করে, তাহলে তাদের সঙ্গে যুদ্ধ করবা। এইবার 3000 সাহাবী মসজিদ নববীর মধ্যে দাঁড়িয়ে গেলেন। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এই যুদ্ধের এমন বিশাল কাফেলার প্রধান সেনাপতি যিনি হবেন, তিনি হলেন আমার পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, যায়েদ ইবনে হারেসা হবে প্রধান সেনাপতি। যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যায় রে, তাহলে দ্বিতীয় নম্বরের সেনাপতি হবে জাফর ইবনে আবু তালেব। এই জাফর ইবনে আবু তালেব যদি শহীদ হয়ে যায় রে, 3 নম্বরের সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রওহা। এই আব্দুল্লাহ ইবনে রওহা যদি শহীদ হয়ে যায় রে, মুসলমান তোমাদের ভিতর থেকে একজন তোমরা সেনা প্রধান নিযুক্ত করে নিবা। আমার রাসূল যেই সময় বলেছে প্রধান সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা, দ্বিতীয় সেনাপতি হবে ওই জাফর ইবনে আবু তালেব। শহীদ হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে রওহা, এই 3 জনের নামের শেষে রাসূল যখন শহীদ শব্দটা ব্যবহার করেছে, এই শহীদ যখন ব্যবহার করেছে, মসজিদে নববীর সমস্ত মুসল্লিরা বুঝে গেছে এই 3 জন এই যুদ্ধের ময়দান থেকে আর ফিরতে পারবে না। যুদ্ধের ময়দানে 3 জনই শহীদ হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কয়জন সেনাপতি? কথা বলেন, কয়জন? 3 জন সেনাপতি এইবার দাঁড় করে দিলেন। এইবার নবী বললেন যে, ও সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নাও, আর তোমরা 3 জন সেনাপতি বাড়িতে যাও, তোমাদের ফ্যামিলির কাছ থেকে, তোমাদের প্রিয়জনের কাছ থেকে বিদায় গুলি নিয়ে আসো। হযরতে জাফর ইবনে আবু তালেব চলে গেল বিদায় নেওয়ার জন্য। এইবার আব্দুল্লাহ ইবনে রওহা চলে গেল বিদায় নেওয়ার জন্য। আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখে রে, মসজিদের কিনারার মধ্যে দাঁড়াইয়া, এক কোনায় দাঁড়াইয়া নবীদের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া আমার মায়ার নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া কান্দে। আমার মায়ের নবীর চোখ মোবারক যখন ওই দিকে যায়েদের দিকে চলে গেছে, আমার